শীত পুরোপুরি শেষ হওয়ার আগে এই অবস্থা। গরমের দিন আসতেছে আর এই যন্ত্রণা পোহাইতে হচ্ছে। সন্ধ্যাবেলা দেখি অন্ধকারে আম্মু রান্নাঘরে কি যেন করে। তারপর দেখলাম যে ভাত বসায় দিছে। আমি ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, কারেন্ট নাই। আর অনেকক্ষণ যাবতই কারেন্ট নাই। তাই বলে কি রাতে রান্নাবান্না সব বন্ধ থাকবে? বন্ধ তো আর থাকবে না। আর এই টাইমে যখন আমার কোনো কাজ নাই তখন আম্মা আমারে ধরায় দিল কতগুলো সবজি। বলল যে সবজি কাটাকাটি করে দাও। কারণ এমনিতেই কারেন্ট নাই, অন্ধকার, আর রান্নাবান্নারও লেট হয়ে যায় এসব অন্ধকারে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাসায় এখনও মোম নাই। কারণ কারেন্ট যাওয়া শুরু করবে এত তাড়াতাড়ি থেকে, শীত পুরোপুরি শেষ হতে না হতেই চিন্তা করি নাই। তো বাসায় এখনও মোম নাই। তো তারপর আর কি একটা লাইট জ্বালায় নিয়ে তারপর আমি সবজি কাটাকাটি করতে বসলাম। আজকে কি রান্না হবে আমি এখন পর্যন্ত নিজেও জানি না। যা যা দিতেছে তাই তাই কাটতেছি। আর আম্মু বারবার বলতেছিল সাইজ মতো কাটো, সাইজ মতো কাটো, কোন সবজি কেমনে কাটতে হয় শিখো শিখো, কোনটার সাইজ কেমন হয় শিখো, কোন তরকারি কিভাবে কাটতে হয় সেটা শিখো। এত শিখা কী হবে বলেন তো? সেই তো সব চাবায়া খাইতে হবে, একই অবস্থা। এই সাইজ মতো হোক আর না হোক তাই কি, আমি তো তাড়াহুড়া করে কাইটা নিতেছিলাম। কারণ এই টাইমটাতে না অনেক বেশি ক্ষুধা লাগে, মশা ধরে, ঘুমে ধরে, নাস্তা খেতে ইচ্ছা করে, কেমন যে লাগে নিজেও জানি না। তারপরে এই যে আম্মু তাড়াতাড়ি করে বসায় দিল তরকারিটা অন্ধকারের মধ্যেই। আমি আবার লাইট ধরে রাখছিলাম এক সাইড দিয়ে, কারণ ওই যে বললাম মোম নাই। তো দেখলাম রান্না হচ্ছে ফুলকপি আর আলু। প্রথমে একটুখানি ভেজে নিয়ে মশলাতে টমেটোতে কষায় নিল। এরপরে সব বেশি করে ঝোল দিয়ে আম্মু হচ্ছে এই ফুলকপির ঝোল তরকারিটা রান্না করবে। আর সাথে থাকবে মাছ। আর যেহেতু আমাদের গ্যাস এই টাইমে একদমই কমে যায়, একদম মোমের আলোর মতো জ্বলে, তো ২-১ টুকরা কাঠ না দিলে রান্না হয় না। তারপর তরকারিটা এরকম হয়ে আসছে, দিয়ে দিল ধনেপাতা। আর ধনেপাতা দেওয়ার পরেই কিন্তু আরও দেখতে সুন্দর লাগতেছিল তরকারিটা। ফুলকপির তরকারি আমার অনেক পছন্দের একটা তরকারি, কিন্তু শীত ছাড়া ফুলকপি ভাল লাগে না। তারপর দিয়ে দিল মাছ, ভাজা মাছ। আম্মু আগেই ভেজে রাখছিল। এরপর আর কি, এরপর ১০ মিনিট পরে তরকারিটা নামায় ফেললো। এইখানে আম্মু বসায় দিতেছে ভাজি। এটা কিসের ভাজি আমি তখন পর্যন্ত শিওর ছিলাম না। তারপরে দেখি এটা হচ্ছে সিম আর আলুর ভাজি। সিম আর আলুর ভাজি আমার আরেকটা পছন্দের খাবার। রুটি দিয়ে, পরোটা দিয়ে অনেক বেশি মজা লাগে, ভাত দিয়ে অনেক বেশি মজা লাগে। আম্মু বেশি করে কাঁচামরিচ দিয়ে, টমেটো দিয়ে, তারপরে হচ্ছে একটুখানি হলুদ আর লবণ দিয়ে ভাজা ভাজা করে নিল। তো রাতে খাওয়া দাওয়ার টাইম বসে পড়লাম। আর অন্ধকারের মধ্যেই খাইতে হচ্ছে, যেহেতু লাইট নাই। তো আজকের দিনটাই কেমন যেন অন্ধকার গেল, কারণ এতবার কারেন্ট গেছে আর কারেন্টও ১ ঘন্টা ২ ঘন্টা মানে পর পর আসতেছিল। অনেক বেশি লেট করে ফেলছিল। আর আমার সাথে তো আছে আমার প্রিয় বোম্বাই মরিচ। গরম গরম ভাতের মধ্যে সিম আলুর ভাজি আর হচ্ছে ফুলকপির তরকারি নিয়ে নিলাম আর মাছ নিয়ে নিলাম। আমি আবার লাস্টে ফুলকপির তরকারি মাখা ভাতটার মধ্যে না দুপুরে রান্না করা একটু গাজরের সবজি ছিল, ওই সবজিটা একটুখানি নিছি। মজাই লাগতেছিল। আর বোম্বাই মরিচ থাকলে আরও বেশি মজা লাগে। ও সাথে কিন্তু আমি টমেটোর সালাদও খাইছি। তো এই তো আমার খাওয়া দাওয়াটা এরকমই ছিল রাত্রে। আর বাসার সবাই খাচ্ছিল ওই রুমে। আমি এবার লাস্টে আরেকটু